হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আর আজ ছিল আমার জন্মদিন, আর আমার জন্মদিনটাকে আরও স্পেশাল করে দিয়েছে আমার হাজব্যান্ড এসে। তো ও এসেছে পাটনা থেকে আগরতলা, যেহেতু আমি এখন আগরতলাতেই আছি। তো আমরা বিকেলে বেরিয়ে পড়েছি, আমি, মা, তোজো, আমরা চারজন বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো আমরা বিকেলের দিকে বেরিয়েছি কারণ একটু কেনাকাটি আছে, আর তারপর আমরা কিন্তু রাতে ডিনার করেই আসবো। তো এতটুকু প্ল্যান। হ্যাঁ, কোথায় যাচ্ছি আমরা? কোথায়? আমার মাম্মাম বার্থডে তো আজকে, জানো তুমি? হ্যাঁ। তো তোজো দেখো গাড়িতে উঠে কিরকম আদো আদো কথা বলছে। ও এদিক ওদিক গাড়িতে উঠে না, ও ভীষণ খুশি হয়েছে, এদিক ওদিক তাকায়, খুব খুশি থাকে এবং চুপচাপ থাকে একদম। আর অনেক কিছু বলছিল আমাদেরকেও, তো ওর ভাষায়, যেটা আমরা বুঝতে পারছিলাম না। তো এখন কিন্তু যাচ্ছি সোজা আমরা জুয়েলারির শপে। তো জুয়েলারি শপ মানে আমার শ্যামসুন্দর আমার ভরসা। তো শ্যামসুন্দর আমার সব কিছু ভালো লাগে। তো প্রথম আমি শ্যামসুন্দরে গিয়েছি, যেহেতু তোজোর জন্য কিছু কিনবো এবং আমাদের একটা ফ্যামিলি ফাংশনও আছে, তো তার জন্য একটু জুয়েলারি দেখবো আর কি। তো তোজোর জন্য আমি জুয়েলারি পছন্দ করে নিয়েছি, বেশ ভালো লেগেছে এবং আমি নিয়ে নিয়েছি। আর তোজো কিন্তু এখানে এসে ভীষণ খুশি ছিল, এখানে লাইটিং দেখে ও কিন্তু এদিক ওদিক সব দিক হাঁটছে। আর এখানে নতুন নতুন দিদি দাদাদেরও পেয়ে ও কিন্তু ভীষণ খুশি, বসে গেছে, খেলছে ওদের সাথে। তো তারপর কিন্তু আমরা জুয়েলারি থেকে চলে এসেছি ফার্স্ট ক্রাইয়ে একটু কেনাকাটি করব, যেহেতু বললামই ফ্যামিলি ফাংশন একটা আছে আমাদের, তো সেই তো আমরা একটু কেনাকাটি করব। তো তোজোর জন্য দেখবো এবং তোজোর যে ছোটো ছোটো বোন আছে ওদের জন্য একটু দেখে নেব, যদি কিছু পছন্দ হয় নিয়ে নেব। তো ফার্স্ট ক্রাই থেকে সোজা কিন্তু আমরা চলে এসেছি ডিনারের জন্য রেস্টুরেন্টে। আর তোজো এবার ফার্স্ট টাইম রেস্টুরেন্টে ডিনার করবে। তো তো আমরা এসেছি পোলো টাওয়ারে। তো অনেক দিন ধরে আমার পোলো টাওয়ারে ইচ্ছে ছিল আসার। তো সবাই তোমরা হয়তো সবাই পোলো টাওয়ার অনেকবার চলে গেছো, বাট আমি এখন অবধি যাইনি। তো তো হাজব্যান্ডকে বলেছিলাম যে পোলো টাওয়ারেই চলো ডিনারটা করি, তো ওগুলো ঠিক আছে, নো প্রবলেম। তো চলে এলাম পোলো টাওয়ারে। তো এখানে এসে কিন্তু ওরা খুব সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম করেছে। তো ওদের সার্ভিস আমার খুব ভালো লেগেছে ওভারঅল, প্রথমে বলে দিচ্ছি। আর এই যে বার্থডে বসে গেছি, ডিনার সিলেক্ট করব কি খাবো। তো যেহেতু আজকে আমার দিন, তো আমি সিলেক্ট করব, আর আমার সিলেকশানে কিন্তু ওরা সবাই খাবে। তো যাই হোক, তো আমি সিলেক্ট করে নিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি। তো অনেক দিন ধরে আমার বিরিয়ানি মানে খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম যে বিরিয়ানিটি খাই। আর এখানে আমার তোজো সোনা কিন্তু একটু ঘুম ঘুম চলে এসছে এবং খিদেও ওর পেয়েছে। তো তোজোর জন্য কিন্তু ওদেরকে বলে দিয়েছি নন স্পাইসিভাবে কীভাবে খিচুড়ি বানানোর জন্য, ওরা সেভাবে কিন্তু আমাকে খিচুড়িটা বানিয়ে দিয়েছিল এবং খুব ভালোভাবে বানিয়ে দিয়েছিল। তো ওরা বলছিল যে ডিনার আপনাদের রেডি হতে হতে আপনারা উপরে একটু ঘুরে আসুন। তো আমরা উপরে গেছিলাম, একটু বার এরিয়াতে, সুইমিং এরিয়াতে গিয়ে একটু ঘুরে এসেছিলাম এবং ওখানে গান টানও হচ্ছিলো। তো ভাবলাম যে যাই একটু, তোজোর ঘুমটাও কাটবে, তো গিয়ে ঘুরে আসি। তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা কিন্তু নিচে চলে গেছিলাম। আর দেখো উপর থেকে নিচের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। তো ভালোই লেগেছে উপরের যে এরিয়াটা। আর তোজোর ঘুমটাও মোটামুটি কেটে গেছিলো। আর ও তোজো তো এমনি তো গান খুব ভালোবাসে, গান শুনলে ওর এমনি তো খুব ভালো লাগে ওর। তো আমি নিচে চলে এসেছিলাম, নিচে চলে এসে এখানে কতক্ষণ ঘোরাঘুরি করেছি। ঘোরাঘুরি করার পর ফাইনালি তোজোর ডিনারটাই আগে এলো, খিচুড়ি, এবং খুব সুন্দরভাবে ওরা কিন্তু বানিয়ে দিয়েছিল। আমরাও টেস্ট করেছিলাম যে ঠিকঠাক আছে কিনা, একদম পারফেক্ট, মানে আমাদের থেকেও ভালো বানিয়ে দিয়েছে ওরা। যাই হোক, তারপর আমাদের ডিনারও চলে এসছে, হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। তো চলো এবার ডিনারটা সেরে নিই। আর যেটা হয়, বাচ্চা থাকলে সবাই একসাথে বসতে পারবো না, একজনকে তো বেবিকে খাওয়াতে হবে বা বেবির সাথে থাকতেই হয়। তো ও বলছে তোমরা খেয়ে নাও, ও খাইয়ে দেবে তোজোকে। তো তোজোকে খাইয়ে দিচ্ছে, আর আমি আর আমার মা খেয়ে নিচ্ছি। তো আমরা দুজন খাওয়ার পর ও খাবে আর আমরা রাখবো তোজোকে। তো এটাই। আর তোজো কিন্তু খুব ভালোভাবে খিচুড়িটা ফিনিশ করেছিল, মানে ভালো লেগেছে ওর, বোঝাই গেছে। আর আমাদের বিরিয়ানিটাও কিন্তু দারুণ ছিল, একদম লেস স্পাইসি ছিল, যেরকম আমি চেয়েছিলাম। আর লাস্টলি আমার বর খাচ্ছে।
তো বুঝতেই পারছো এখন বাচ্চা নিয়ে বার্থডে সেলিব্রেশন মানে এতটুকুই হওয়া ভালো। তো এটাতেই আমি খুশি, কারণ ফ্যামিলিকে নিয়ে সময় কাটিয়েছি, সারাদিন কাটিয়েছি, সেটা আমার খুব ভালো লেগেছে। আমি যেরকমটা চেয়েছি বার্থডে দিনটা কাটাতে সেরকমই কাটাতে পেরেছি, এটাতে আমি খুশি। সবার সাথে নিজের মনটা যখন খুশি থাকে তো এটাই তো সেলিব্রেশন হয়ে যায়, তাই না? আলাদা করে কিন্তু কেক কাটিং করে সেলিব্রেশন করতে হয় না। তো ওভারঅল বলতে গেলে পোলো টাওয়ারের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল ওদের সার্ভিস, খাওয়া দাওয়া আমার খুব পছন্দ হয়েছে, এবং খুব যে হাই রেঞ্জ খাবারগুলো সেরকম না, মোটামুটি মিডিয়াম রেঞ্জের মধ্যেই আছে, অ্যাফোর্ড করা যায়। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তাহলে আজকের জন্য টাটা।